আমি ঘুমে থেকে ওঠার আগে সলমান আমাকে ফোন মারলো, ভাইয়া কোথায় আছো, চলো যাই স্কেটিং করতে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা কেমন আছেন? আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে তুলে ধরবেন, আমি রিপ্লাই করার চেষ্টা করব। সকাল সকাল বাইর হইলাম, নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে আশা রাখলাম আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন। বিস্তারিত আলোচনা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। বলেন যাই ভিডিওটা শুরু করা যাক। কালকার মতো আজকে আবার কাঁচা রাস্তা দিয়ে নামাই দিলাম। এখন কাঁচা রাস্তা দিয়ে যাবো, এই দিকটা অল্প শর্টকাট হইতো, তার জন্য আমরা কাঁচা রাস্তা দিয়ে যাবো। চলেন যাই। প্রিয় বন্ধুরা, কালকে যে ব্লগ ভিডিওটা করছিলাম সেই ভিডিওটার মধ্যে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, খুব ভালো লাগছে। প্রিয় বন্ধুরা, আজকে আর একটা ভিডিও নিয়ে আইছি, আশা রাখলাম আজকের ভিডিওটাও আপনারা খুব ভালোবাসা দিবেন। প্রিয় বন্ধুরা, আপনারা যদি আমার পাশে সবসময় থাকেন আমার মানে খুব ভালো লাগে। প্রিয় বন্ধুরা, আর একটা কথা আপনাদেরকে জানা দেয়, এটা হলো তুরা টু পাইকান রোড। এটা বুঝছেন, এই রাস্তা দিয়ে আপনারা চাইলে মাইকাসর যাইতে পারবেন, তুরা যাইতে পারবেন। আপনারা যদি ইচ্ছা করেন যে এই রোড দিয়ে তুরা যাবেন, আপনারা যদি ইচ্ছাও করেন যে এই রোড দিয়ে আমি মাইকাসর যাবো, আপনারা কিন্তু আরামসে যাইতে পারবেন। প্রিয় বন্ধুরা, আমরা কিন্তু মাইকাসর গেছিলাম কিন্তু এই রোড দিয়ে আমরা গেছিলাম না, আমরা গেছিলাম লক্ষ্মীপুর দিয়ে সাইনবোর্ড হয়ে। এই রাস্তাতে গেলে কিন্তু আমরা যাইতে পারতাম, কিন্তু এটা মেঘালয় রাস্তা, তো তার জন্য আমরা এই রাস্তাতে যাই নাই। ফাইনালি কালকে জায়গায় আমরা আইসা পাইলাম। এখন আমরা এখানে নামবো, নেমে হেরে সলমানকে ব্যাগটা দিব। ব্যাগটা আমার গাড়ি আছে, সলমানকে ব্যাগটা দিয়ে দিব, কারণ সলমান এখন স্কেটিং ফিটিং করবে। আপনাদেরকে পুরো দৃশ্যটা দেখামু, দেখেন সলমান কিভাবে স্কেটিংটা ফিটিং করে, দেখলে আপনারা দিশা পাবেন। আপনারা যদি ভাবতেছেন যে আমরা এরকম একটা স্কেটিং কিনবো, কিনলে কিন্তু আরামসে কিনতে পারেন। আপনারা যদি কিনলে কিন্তু ফার্স্টে কম দামিতে কিনবেন, কারণ বেশি দামিতে কিনলে হেলা মানে হয়তো ট্রেনিং নিতে গেলা মানে জুতাটা মানে অনেক মানে ক্ষয় হয়ে যায়, অনেকটা মানে নোংরা হয়ে যায়। তার কারণে আপনারা কিনলে কম দামিটা কিনবেন, কিনে নিয়ে শিক্ষা কইরা হেরা তারপরে আগে দামিটা কিনবেন না। কারণ সলমান যে এখন মানে যেটা পোস্তাইতেছে ওই পোস্তানটা যাতে আপনারা না পোস্তান, তার জন্য আগে কম দামিটা কিনবেন। কম দামিটা কিনে হেরা তারপর ওইটা নিয়ে ভালো করে ট্রেনিং নিবেন। ট্রেনিং নিয়ে যখন দেখবেন যে শিক্ষা হয়েছে কিছু, তারপরে নাগলি কিনবেন। এদিকে দেখেন সলমান কিন্তু অনেক রেডি হয়ে গেছে। সলমান দেখেন কি সুন্দর করে চলাইতেছে, আগের তুলনায় সলমান কিন্তু এখন ভালোই চলাইতে পারে। দেখেন না কি সুন্দর করে চলাইতেছে, মানে আগে কিন্তু চলাইতে গেলে খালি ডাব ডুব পড়ছে, আগের তুলনায় এখন কিন্তু অনেকটা ভালো করে চলে, মানে ভালো একটা স্পিরিট হয়েছে। আগে তো খালি ডাব ডুব পড়ছে, তাই দেখে খালি হাসি পাইছে। এখন বর্তমান মানে ভালোই করে চলায় আর কি, মানে মোটামুটি কিছু একটা শিখছে আর কি। দেখেন এদিকে সলমান চলাইতেছে, আমি একটু রেস্ট নিতেছি, কারণ এখন ভিডিও করা হয়ে গেছে, অলরেডি 20-25 মিনিট ভিডিও করা হয়ে গেছে, রেকর্ড করা। তো ভাবছে যে আমি একটু রেস্ট করি, ও চলাই, কারণ ওর তো আউস মিটবো না, আমার আউস মিটাই গেছে গা। কারণ ও শিক্ষা নিতেছে, আমি তো শিক্ষা না, আমি জাস্ট খালি মানে অল্প ভিডিও করে দিই, এই অল্প হেল্প করে দিই। তার জন্য দেখেন সলমান কত সুন্দর করে চলাই টলাই, এই যে মাত্র আসলো। এখন আমরা বাসে যে বাড়ি মিহি যাবো, মানে আঙুর সময় অলরেডি আগে গেছে। তারপরে দেখি যে সলমান টাফুস করে পড়ে গেছে। দেখেন আমার একটু হাসি পাইলো, দেখেন সলমান কিভাবে আসতেছে। আপনারা তো চলানোর ভাব দেখে তো আপনারা দিশেই পেয়েছেন যে সলমান বর্তমান কিরম চলান পারে। দেখেন না কি সুন্দর করে চলাই দিছে। আমারও ইচ্ছা যায় এরকম করে চলামো, কিন্তু না, আসলে চলাই না। কি এর জন্য জানেন, ফ্যামিলির দায়িত্ব আছে না, তার জন্য চলাই না। বাইচে যদি কি একটা হয়ে যায়, মানে এই রিস্কটা আমি নেই না আর কি, যাতে কোনো দুর্ঘটনা যাতে না হয়। প্রিয় বন্ধুরা, দেখেন সলমান কিন্তু অলরেডি আইয়া গেল গা। এখন ভাবতেছে যে সলমান যে এখন বাদ দিব, আর করবো না, হাউস মিটাই গেছে গা। এখন আমরা বাড়ি মিহি রওনা দেবো। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা কিছু মনে করবেন না। প্রিয় বন্ধুরা, আপনারাও ভালো থাকবেন আর আমরাও ভালো থাকবো। প্রিয় বন্ধুরা, একটু ভিডিওটা শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন। আজকের জন্য গুড বাই, আসসালামু আলাইকুম।